হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ প্রায় 2 মাস পর তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না, ডেইলি লাইফস্টাইল। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে দিদি তুমি কেন আর ডেইলি ব্লগ শেয়ার করো না। তো আমি একটা বিশেষ কারণের জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো তার জন্যই আমি সেরকমভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, আমি এবার থেকে তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে একটু অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই আগে দেখো আমার বর আর কি ডিউটি যাওয়ার আগে মশারিটা ভালো করে গুছিয়ে দিয়ে গেছে, কারণ আমি সব কাজ পারলেও মশারি গুছোতে একদমই পারি না। যে আমার বর দেখো গামছাটা সব সময় বিছানার মধ্যেই রাখবে, যেটা আমার এত অপছন্দের। আর ভিজে গামছা ও বিছানা ছাড়াও কোথাও রাখার যেন জায়গা নেই। তো যাই হোক, এই নিয়ে আমাদের ঝগড়া তো লেগেই থাকে। ভালো গুণটা আমি শুনেছি অনেক ছেলেদেরই আছে। তো যাই হোক, আর কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন দেখো ব্রাশ করতে লেগেছি, আর এই ব্রাশ করতে করতে ভাবলাম কি একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ একটু হেঁটে হেঁটে ব্রাশ করলে না ভালো লাগে। যেহেতু যা কাণ্ড দেখলাম, এত পরিমাণে রোদ, থাক বাবা, কোনো দরকার নেই আমার। আর এখন কটা বাজবে? মোটামুটি 7:30 থেকে 8টা। এখন থেকে এতটা রোদে জোর ভাবা যায় না। তো যাই হোক, তারপর আমি আবার সে রোদেই এসেছি। গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি, তো সেখানেই পরে গেছিলাম এই শাড়িটা। তো রাত্রে এত ঘেমে গেছিলাম যে তারপর আর কোথাও সেভাবে মিলে দিইনি। তো তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই, কারণ এত পরিমাণে আমি ঘামি। আর কি বলবো, একটু রোদে না দিলে না জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো তাই একটু রোদে দিয়ে দিলাম। আর সত্যি বলতে এই এত রোদে দাঁড়াতে আমার এত কষ্ট হচ্ছিল, পা ফেলতেই পারছি না। এরপর এখন চলে এসেছি আমি বারান্দাটা একটু পরিষ্কার করে নেব, কারণ বারান্দাটা একটু না পরিষ্কার করে দিলে না পায়ে পায়ে অনেক নোংরা যায়, ঘরের রুমটা একদম যাতা হয়ে যায়। তো তাই বারান্দাটা একটু পরিষ্কার করে দেবো আর কি, কারণ ঘরের ভেতরে রুমটা পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, তখন আর তোমাদের সঙ্গে ভিডিও নেওয়া হয়নি। তো চলো এবার স্নানটাও করে ফেলি, কারণ ওই যে বললাম বাড়িতে আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ বাড়িতে আছে পুজো। তো সেই কারণে আজকে একটু অনেক সকাল সকালই উঠে পড়েছি। তো যাই হোক, এত সকালে উঠে স্নান করে কিন্তু শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে। তবে আমার কি মনে হয় বলো তো, সকালের থেকে আমার তো মনে হয় যত বেলা হবে তত দেরিতে স্নান করলে শরীরটা আরও ফ্রেশ লাগে। তো আমি কিন্তু সকাল সকাল স্নান মোটেই করি না, আমি অনেকটা বেলাতেই করি, আর আমার ওটাই বেশি ভালো লাগে। তবে আজকে দেখছি সকালে স্নান করে বেশ ভালো লাগলো, কারণ এত পরিমাণে গরম করছিল, একটু রিল্যাক্স লাগছে। আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো তার জন্য দেখো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর শুধু ঘুম থেকে উঠেই না, উঠে কিন্তু স্নানও কমপ্লিট করে নিয়েছি, তো তোমরা তো দেখতেই পেলে। আর এই লক্ষ্মী পুজোটা কি তোমাদেরও হয় এরকম সময়ে? তো হলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের আজকে আছে, তো সেই জন্য অনেক সকাল সকালে স্নান টান করে একদম রেডি হয়ে এবার যাবো নিচে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর অনেক দিন পর তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ দিচ্ছি। আমি প্রায় হয়ে গেল 2-3 মাস কোনো ব্লগিং করিনি, কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তো তার জন্য ব্লগিং করা আমার হয়ে ওঠেনি। অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে অনেক, তো এডিটও করা হয়নি, কিচ্ছু না। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমার কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন নিচে যাব, কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এখন যাচ্ছি এবার নিচেই। তো নিচে গিয়ে একটু চা খাবো, আর চা তো আমার জন্য অলরেডি করাই থাকে। তো দেখো ওটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ আমি তো এমনি আগে চা খেতাম না, তবে এখানে এসে একটু চা খাই। তো মা সকালে চা করে আর কি বাবার জন্য, তো তখন আমার জন্য একটু করে রাখে। আর তাছাড়া আমার বড় খেয়ে যায় সকালবেলাতে চা। যদিও চা খেতে আমি খুব ভালোবাসি, এরকম কোনো ব্যাপার না, তবে ওই একটু মন গেল তো খেলাম, সেরকমই ব্যাপার। তো এদিকে মা দেখছি পুজো করছিল, তো আমাকে একটু প্রসাদ দিয়ে দিল, তো ওটাকে আমি খেয়ে আগে নিলাম, তারপরে এখন চা খাচ্ছি। দীর্ঘদিনের একটা বদ অভ্যাস আছে কি, সকালবেলায় অনেকক্ষণ ধরে আমি কিছু খাই না, খালি পেটেই থাকি। তবে এটা একটা খুবই ব্যাড হ্যাবিট যেটা আমার মধ্যে আছে, তো ওটাকে আমি অবশ্যই চেঞ্জ করার চেষ্টা করছি, বাট হয়ে উঠছে না। কারণ সকালবেলায় আমার খেতে কিছুই ভালো লাগে না, আমার একদমই বিরক্ত লাগে সকালবেলায় খেতে।
তো যাই হোক চলো, চাটা এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবজি কাটতে বসেছি। আজকে তো নিরামিষ হবে, একদম ফুল নিরামিষ, মানে সেরকম কিছুই হবে না আজকে। তো যাই হোক আলু পোস্ত করব, তো তার জন্য দেখো আলু কাটছি। ভেবেছিলাম পোস্তটা আমিই করব, কিন্তু মা দেখছি পোস্তটা আগে থেকে চাপিয়ে দিয়েছে। তো এখন দেখো আলুগুলো একটু সিদ্ধ করতে দিয়েছে আর কি। তো আর এইদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি। তো পোস্তটা দেখো বাটা হয়ে গেছে। আর এই যে দেখো পোস্তটা বাটা তো হয়ে গেছে, প্লাস তোমার মুগের ডাল হবে, তো তার জন্য মুগ কলাইটাও প্রেশার কুকারে সিটি মেরে দেওয়া হয়ে গেছে। তো এই দেখো কলাইটা, তবে আমি একটু দেখছি হাত দিয়ে ভালো করে সিদ্ধ হয়েছে কি হয়নি, কারণ এর আগে আমি যতবার মুগ কলাই সিটি মেরে সেদ্ধ করতে গেছি ততবারই ঠিকঠাক ভালো হয়নি। তো যাই হোক এদিকে দেখো এখন ডালটাও চাপানো হয়ে গেছে, কড়াইতে ফুটছে। আর ওইদিকে মায়ের তো আজকে খাবে ডালিয়া, তো তার জন্য মায়ের জন্য ডালিয়াটা প্রেশার কুকারে আমি সিটি মারতে দিয়ে দিয়েছি। যে দেখো ডালিয়াটা, তো এটা আমার শাশুড়িমাই করছে। তবে ডালিয়া খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো অনেকটাই করছে যাতে আমিও একটু খাই আর কি। তো মানে আমি কিন্তু নিরামিষ ভাত খাবো, মা ডালিয়া খাবে। আর বর তো খেয়ে চলে গেছে সকালবেলায় ডিউটিতে, তো ওর কথা এখন বাদই দিচ্ছি। আর এই যে চলো তারপর এখন ছাদে যেই তখন জামাগুলো মিলে গেছিলাম আমার নাইটিগুলো, তার মাঝখানে আরেকবার এসেছি, সেগুলোকে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে গেছি। আর এগুলো দেখো এই কিছুক্ষণ আগে জাস্ট দিয়ে গেলাম না, এখনই কীরকম শুকিয়ে গেছে। চৈত্র মাস থেকে এত যদি রোদ হয়, জানি না বৈশাখ মাস থেকে আরও কত গরম পড়বে, কত রোদ উঠবে। যাই হোক কিছু তো করার নেই, সব কিছু মেনে নিতে হবে। আসলে কি বলো তো, আমরা মানুষরা এরকমই হই, না শীত বেশি পছন্দ করি না গরম পছন্দ করি। আসলে আমরা যে কি চাই আমরা নিজেই হয়তো জানি না। পুরো আজকে ভিডিওটা কিন্তু আমি খুব একটা বড় করব না, একদম ছোট্টর মধ্যেই রাখবো। তো জানি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলতে যে দিদি তুমি কেন ডেলি ব্লগ দিচ্ছ না। তো সত্যি অনেক ভালোবাসা তোমাদেরকে, যে তোমরা অ্যাটলিস্ট একটু খোঁজ তো নাও যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তবে হ্যাঁ, দোষটা কিন্তু আমারই, আমার দেওয়া হয়ে ওঠেনি। তো সত্যি অনেক অনেক সরি, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আজকের মতো এখানেই টাটা, আবারও দেখা হবে তোমাদের জন্য নতুন একটা ভিডিওয়ে। সবাই ভালো থেকো, বাই।